আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কেন বাইকটি বিক্রয় হচ্ছে না সেটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। সুজুকি জিএসএক্স এর বাইকটির বিক্রিটা আসলে স্লো আইটেম হয়ে গেছে কেন সেটাই আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন। অ্যান্ড আমি বর্তমানে যে শোরুমে ভিডিওটি করতেছি ওই শোরুমের নামও বলে দিব। তবে এখনও পর্যন্ত যারা আরমান সার্ভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আরমান সার্ভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। সুজুকি জিএসএক্স এর বাইক মানে আগুন একটা বাইক। বাইকটা লুকস এভরিথিং সব কিছু ওভারঅল 100 থেকে 100। জাস্ট বাইকটা দেখতেও ছোট, টায়ারগুলোও চিকন, অ্যান্ড পিলিয়ন সিটটাও চিকন, সাসপেনশনও চিকন। বাইকটা আসলে অনেকটাই ছোটোখাটোই বলা যায়। যারা একটু শর্ট আছেন তাদের জন্য পারফেক্ট একটি বাইক। বাট আপনারা সবাই কম বেশ জানেন, অনেক জল্পনা কল্পনার পর কিন্তু আপনার এই বাইকটা ডে বাই ডে প্রাইস খালি বৃদ্ধি করা হচ্ছে। অলরেডি এই বাইকটার বর্তমান যে প্রাইস দাঁড়িয়েছে R15 সিরিজের বাইকেরগুলোর প্রাইসের সমান হয়ে গেছে, কাছাকাছি 10-15-20 হাজার টাকা এদিক সেদিক। এই জন্য এই বাইকটা সেল হচ্ছে না, কারণ এখন মানুষ 5,25,000 টাকা দিয়ে জিএসএক্স এর বাইক ক্রয় করবে এটা চিন্তাই করে না। অনেকে মনে করে যে 5,25,000 দিয়ে আমি জিএসএক্স এর ক্রয় কেন করবো, আমি তো মোটা সোটা আরও ভালো কোয়ালিটির বাইক ক্রয় করতে পারি, সেটা হচ্ছে R15। ওই বাইকের রিসেল ভ্যালু অনেক বেশি, আর এটা বিক্রি করতে গেলে অনেক টাকা লস হবে। মানে এইসব কয়েকটা কারণেই মূলত এই বাইকটার সেল খুব কমে গেছে। বাট সেল হয় হাজারে 1-2টা, বাট তেমন বেশি সেল হয় না। বাট বাইক কিন্তু ইন্দোনেশিয়ান বাইক, কিন্তু সেল হচ্ছে না তেমন বেশি। বাইকটার প্রাইস মনে হয় 4 লাখ টাকা বা 4.5 লাখ টাকার ভিতর থাকলে হয়তো বা সেল হতো অনেক বেশি। তো যাই হোক, যারা জিএসএক্স এর বাইকটি ক্রয় করতে চান অবশ্যই ক্রয় করবেন। আমি বর্তমানে এমএস মোটর শোরুমে ভিডিওটি করতেছি, চাইলে আপনারা এসে যোগাযোগ করতে পারেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আল্লাহ হাফেজ।